আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্জন করবেন, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি, তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে, আমরা কোনো সুযোগ দেব না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোন রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই। কোন রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এই কথা আর না বাড়িয়ে, এই আলোচনার ভাব গাম্ভীর্য যাতে নষ্ট না হয়, আমি এখানে সমাপ্ত করতে চাই। আমাদের নেতা আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা শিকল ভেঙেছি, আমরা ফ্যাসিবাদের জিনজির ভেঙেছি। আমাদের দেশনেত্রীর বক্তব্য, যাদের হাতে ছিল গোলামের জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই পতাকা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সারা জাতি হস্তান্তর করেছে আমাদের নেতা জনাব তারেক রহমানকে। আমরা সেই পতাকা নিয়ে এগিয়ে যাব। আমরা সাম্যের, সুশাসনের এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছি সবার জন্য। ইনশাআল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব।